আজকে তোমাদেরকে গায়ে হলুদের জন্য দারুণ একটা নতুন ডিজাইন শেয়ার করব। একজন আমাকে কমেন্টস করেছিল যে দিদি তুমি একটা গায়ে হলুদের শাড়ি ট্যাপিং দেখিও, তো আজকে তোমার জন্য এই ভিডিওটা। তো দেখো কত সুন্দর করে একটা নতুন ধরনের গায়ে হলুদের শাড়ি তোমাদেরকে দেখালাম। গায়ে হলুদের শাড়ির জন্য এখানে আমরা হলুদ আর লাল ব্লাউজ পরবো। হলুদ শাড়িটাকে প্রথমে আমরা এখানে ওপেন করে নিয়েছি, পেটিকোটের মধ্যে প্রথম দিক দিয়ে দেখো খুব ভালো করে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনে নিয়ে আসবো। যখন তোমরা সামনে আনবে একটু টাইটভাবে সামনের দিকে আনবে, দেখো এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে সামনে এবং পিছন দিকে দিয়ে নেবে। এবার আমরা এখন আঁচলটাকে রেডি করব। প্রথমে সবসময় চেষ্টা করবে একটু আঁচলটাকে রেডি করে নেওয়া, তাহলে কি হয় শাড়ি পরতে অনেকটাই কিন্তু তোমাদের সময় কম লাগে, বুঝতে পারো। এবার দেখো আঁচলের মাথাটাকে ধরে নেওয়ার পরে ঠিক সামনে দুটো আঙুলকে ভেবে বাড়িয়ে প্রথমে একটু বড় একটা ভাঁজ করেছিলাম, তারপর থেকে একটু ছোট ছোট করে ভাঁজগুলোকে এখানে রেডি করে নিলাম। তোমরা যারা বিগিনার্স আছো, একদম প্রথম যারা শাড়ি পরছো, তারা কিন্তু অবশ্যই এখানে রেডি করার পরে একটা সেফটি পিন আগে পিন আপ করে নেবে। তারপরে কিছুই নাই, সামনে একটা আঙুলকে একটু বাড়িয়ে বাড়িয়ে এখানে ভাঁজগুলোকে ধরে নেবে। দেখো এভাবে ধরে নিলে তোমাদের অসুবিধা হবে না, হয়তো উপরের ভাঁজের সঙ্গে এক হবে না, কিন্তু ছোট ছোট ভাঁজ হবে। তোমরা দেখতে পাবে এখানে ছোট্ট ছোট্ট করে এভাবে তোমরা ভাঁজগুলোকে ধরে নিলে এবার এই মিডিলেও একটা সেফটি পিন তোমরা পিন আপ করবে। ঠিক এখানে যারা বিগিনার্স তারা তো আগেই একটা উপরে সেফটি পিন পিন আপ করবে। এখানে একটা এরকম পিন আপ করে নিলে তারপরে সেম একটু আবারও নিচের দিকে নেমে এসে উপরের ভাঁজের সঙ্গে যে আমাদের মেলাতেই হবে এমনটা একদমই নয়, চেষ্টা করবে নিচের দিকে একটা ভাঁজ একটু সমান করে ধরার পরে তারপরে হাত দিয়ে একটু বাড়িয়ে বাড়িয়ে ধরলেই দেখবে প্রত্যেকটা ভাঁজ কিন্তু নিজে থেকেই এখানে একের পর এক ঠিক মিশে যাবে, দেখতে পেলে। আর তারপরে আবারও একটা এখানে সেফটি পিন দিয়ে আমাদের পিন আপ করে নিতে হবে, তাতে করে আমাদের ভাঁজগুলো কিন্তু সুন্দর থাকবে। এই ধরনের শাড়ি কিন্তু একটু ফোলা ফোলা হয়, চেষ্টা করবে একটু ভাঁজগুলোকে ঠিকঠাক করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নেওয়ার, তাতে করে কি হবে বলো তো, ফোলা ভাবটা একদমই চলে গিয়ে ভাঁজগুলো সুন্দর সিকিওর থাকবে। দেখো এখানে আরও একটা আমি সেফটি পিন পিন আপ করে নিয়েছি। এখানে আমি কিন্তু এর আগে বিয়েতে এবং রিসেপশনে কীভাবে তোমরা বেনারসি শাড়ি পরবে, কী ডিজাইনে পরবে, সমস্ত ডিজাইন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, একটু দেখে নিও। আঁচলটা রেডি হয়ে যাওয়ার পরে পিছন দিক দিয়ে আমরা সামনে নিয়ে আসবো, কিন্তু বাঁ হাতের উপরে রেখেছি আঁচলটাকে, সামনের দিকে মুখটা নিয়েছি। এখানে দেখে নেবে হাঁটুর নিচ পর্যন্ত যেন এখানে আমাদের আঁচলটা থাকে। এখন আমাদেরকে ঠিক ব্লাউজের তলায় ঠিক এই ডান হাতের উপরে আঁচলটাকে নিয়ে পিন আপ করে দিতে হবে। এই যে পিন আপ করে নিয়েছি, এবার বাঁ সাইডে যে ভাঁজগুলো ছিল যেহেতু আমি পিন আপ করে রেখেছি, দেখবে ভাঁজগুলো সুন্দরভাবেই থাকবে। একটু এখানে নিচের দিকে নামিয়ে এবার তোমাদের কুচিটাকে রেডি করতে হবে। কুচিটা কিভাবে রেডি করছি একটু ক্লোজে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটাকে দেখে নিতে পারো। ঠিক এভাবে তোমরা কুচি রেডি করতে পারো, আর যদি বাঁ হাত দিয়ে না পারো তাহলে কিন্তু ডান হাত দিয়েও কুচিটা তোমরা রেডি করে নিতে পারো। কুচির প্লিটটা মোটামুটি একটু বড় রেখেছি, আর লাস্টের প্লিটটা একটু বড় রাখবে, তাহলে কুচির মাথাগুলো কিন্তু সমান হবে। আজকের ডিজাইনটা একটু অন্যরকম রেখেছি, যারা একটু ইউনিকের উপরে গায়ে হলুদের শাড়ি পরতে চাইছো, অনেকেই আছো আটপৌর স্টাইলেও কিন্তু গায়ে হলুদের শাড়ি পরো, বা আজকে আমি চেষ্টা করেছি একটু নতুনত্ব দেখাতে, তার কারণ ওই দর্শক বন্ধু কিন্তু একটা নতুন ধরনের গায়ে হলুদের শাড়ি ট্যাপিং দেখতে চেয়েছিল। তো প্রিয় দর্শক, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার আজকের এই শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে। এবং আপকামিং নতুন নতুন যারা ব্রাইডস আছো, তোমরা কিন্তু এই ধরনের শাড়ি ট্যাপিংটা কিন্তু নিজেদের গায়ে হলুদের দিন পরতে পারো, খুবই ভালো লাগবে, খুবই ইউনিক একটা ডিজাইন। আর এটা পরে তোমরা যদি গায়ে হলুদে যাও তো সবাই জিজ্ঞাসা করবে যে ডিজাইনটা কিন্তু কোথা থেকে শিখেছো। তো দেখো এখানে ভাঁজগুলো সুন্দর করে প্রথমে তোমাদের রেডি করার পরে হাত দিয়ে চেপে নিতে হবে, সুন্দর করে হাত দিয়ে চেপে নেবে যাতে করে ভাঁজগুলো আমাদের সুন্দর হয়ে যায়। এই যে হয়ে গেল। এবার তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই, দেখো প্রথমে তলায় যে ভাঁজটা ছিল সেটাকে আমরা প্রথমে পেটিকোটের মধ্যে দিয়ে নেব। দেওয়ার পরে প্রথমের ভাঁজটা পেটিকোটের মধ্যে ভালো করে দিতেও পারো, বা ওটা পরেও ঠিক করে নিতে পারো। দেন দ্বিতীয় ভাঁজটা আরও একটু সরিয়ে আবারও পেটিকোটের মধ্যে দিয়ে নেব। দেখতে পেলে একেবারে কিন্তু পেটিকোটের মধ্যে প্রত্যেকটা কুচি কিন্তু আমি দিইনি। এবার 3 নম্বর কুচিটা কিন্তু আবারও নিচের দিকে ঠিক করে নেব, যে ঠিক আছে দেখে নেওয়ার পরে, এবং নিচের দিকে লেন্থ চেক করে নেবে যেন প্রত্যেকটা ভাঁজ সমান হয়, যেন শাড়ি কোনো অংশে উঁচু না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। একের পর এক এভাবে কিন্তু তোমরা ভাঁজগুলোকে পেটিকোটের মধ্যে দেবে, কিন্তু সেটা দেখবে যেন দেখতে সুন্দর লাগে এবং একটার উপর একটা যেন না থাকে, সামনের দিকে ডিজাইনটা যেন এরকম হয়। কুচিগুলো যখন পেটিকোটের মধ্যে দিয়ে নেবে, ভাঁজগুলোকে একটু চারিদিকে ছড়িয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের টামিটা অনেকটা হেভি লাগতে পারে। তো দেখো সাইডের এই ভাঁজটাকেও কিন্তু সুন্দর করে টাক করতে হবে।
এই দিকটা কিন্তু অনেক সময় আমাদের উঁচু উঁচু বা ফোলা ফোলা থেকে যায়, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখন আঁচলের মাথা থেকে সমস্ত সেফটি পিন আমি ওপেন করে নিয়েছি। আঁচলের মাথাটা এভাবে পিছনে নিয়ে গিয়েও টাক করতে পারো, আর যদি মনে করো না পিছনটা আরও একটু ভালো লাগতে চাই, তাহলে কিন্তু এই আঁচলের মাথার কিছুটা ছেড়েছি। তারপরে দেখো এখানে ছোট্ট ছোট্ট করে ভাঁজটা রেডি করছি, ঠিক ছোট্ট ছোট্ট করে আবারও যেমন কুঁচি রেডি করেছিলাম আঁচলে, সেই কুঁচিটা রেডি করছি। তো এটাকে আমরা এখন পিছনে নিয়ে চলে যাব, ঠিক পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের এখানে আমরা কিন্তু এটাকে টাক করে নেব। তাহলে আমাদের কিন্তু দেখো ওভারঅল প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু ডিজাইনটা ইউনিক লাগবে, দেখতে ভালো লাগবে। এবার তোমাদের একটা কাজ করতে হবে কি, ভাঁজগুলোকে কিন্তু একটু সুন্দর করে রেডি করে নিতে হবে। তো আমার প্রিয় দর্শক, তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে অবশ্যই কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে আরও ভালো করে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে প্রচুর শাড়ি আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সামনেই তো আসছে ব্রাইডাল সিজন, যারা বিয়েতে কিভাবে শাড়ি পরবে ভাবছো, রিসেপশানে কিভাবে পরবে, গায়ে হলুদে কিভাবে পরবে, সমস্ত ধরনের শাড়ি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো আর কি চিন্তা, এখন তোমাদের পছন্দ মতো একটা শাড়িটা পিঙ্ক পরে নিও। আর আজকে ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সামনের দিক দিয়ে কত সুন্দর লাগছে, এবং সাইডে দেখো ডান সাইডে বাঁ সাইডে এবং পিছনে প্রত্যেকটা দিকেই কিন্তু এক এক ধরনের ডিজাইন তোমরা দেখতে পাবে। তো আজকের মতো করব এখানেই, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।